আমরা বাংলাতে সব কিছুকে ওজন বলি। ওজন বলি সব কিছুই। মানে বাজারে করতে গেলে 1 কেজি ওজনের 1 কেজি ওজনের মাছ দাও বলি। তো অ্যাকচুয়ালি ওজনটা না, ওজন আর ভর দুটো আলাদা জিনিস। ইংরেজিতে মাসকে বলা হয় ভর। ভর মানে কতটা সাবস্টেন্স। মাসটাই আমরা ওজন পর্বে নিয়ে আসি। আর ওজন হচ্ছে ওয়েট হচ্ছে ওজন, মানে ভর ইন্টু অ্যাক্সিলারেশন, মানে m ইন্টু g। তার মানে ওজন কিন্তু ডিফার করতে পারে। অনেক উঁচুতে চলে গেলে, যেখানে g এর ভ্যালু কম, অনেক উঁচুতে g এর ভ্যালু কম, ওজন কম। অনেক হাইটে g কম, তাই ওজন বা ওয়েট কম। বাট মাস ইজ দ্য সেম। মাস হচ্ছে m, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ওয়েট হচ্ছে m ইন্টু g, ওজন। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে। আচ্ছা, এইগুলো মানে কেন বলছি, এগুলো কোশ্চেনে না অনেক রকমের কোশ্চেন দেওয়া থাকে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, একটা কোশ্চেন হচ্ছে কি না, সিলিং থেকে একটা W1 ওজনের চেনে W2 ওজনের একটা ওজনের বস্তু ঝুলানো আছে। ঠিক আছে, তো সিলিং মানে ছাদটা পাখা ঝোলানো আছে। পাখা একটা চেনের সাথে বা বড় রডের সাথে ঝোলানো আছে। ঠিক আছে, তো সিলিং পুলস ওই চেনকে কত বলে বা ফোর্সে টানছে। অ্যাকচুয়ালি যেহেতু স্ট্যাটিক, এবারে এটা W ওজন হতে পারে, W2 ওজন দেওয়া আছে। এটার অ্যান্সার হবে কি না, ছবি এঁকে ফেলবে। সিলিং, এই চেন ওজন W1, তাতে একটা মাস আছে, ওজন আছে W2। তাহলে কী হবে, এই টোটাল এদিকে কি আছে নিচের দিকে, W1 প্লাস W2। এর সাথে g হবে না, কেন এটা ইনক্লুডেড g। W1 প্লাস W2 ফোর্স, তাহলে সিলিং কোন ফোর্সে টানবে? নর্মাল ফোর্সেই টানবে, n ইজ ইকুয়াল টু W1 প্লাস W2। এই হচ্ছে অ্যান্সার হয়ে গেল। কোনো কমপ্লেক্সিটি নেই, কেননা এখানে ফোর্সটা অলরেডি দেওয়া আছে ওজন হিসেবে, n ইজ ইকুয়াল টু W1 বাই W2, W1 প্লাস W2। এবারে যদি বলা হয় এক্ষেত্রে যে m মাস এর চেনে ক্যাপিটাল M মাস এর বডি বস্তু, তখন কী হবে না, তুমি লিখবে M মাস চেন, ক্যাপিটাল M বস্তু, এটা সিলিং। তুমি কী করবে না, এটার ফোর্স কত, স্মল m ইন্টু g। এটার ফোর্স কত, প্লাস দুটো নিচের দিকে,
ক্যাপিটাল এম ইন্টু জি, তাই না? তাহলে এটা নর্মাল ফোর্স কী হবে? নর্মাল ফোর্স কী হবে? স্মল এম ইন্টু জি প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি। জি কমন নিলে স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এটা এক্ষেত্রে হবে। সুতরাং তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওরা বেসিক্যালি কী বলতে চাইছে, মাস না ওজন নাকি, এটা খেয়াল রাখতে হবে। তো এগুলো হচ্ছে এটা ভালো করে পড়লেই বোঝা যাবে কোশ্চেনটা, সেরকম অ্যান্সার দিতে হবে, কেননা নাহলে কনফিউশন হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা করবো। আরেকটা কোশ্চেন হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি কোন ফোর্স এর জন্য সামনে এগোয়? তোমাকে অপশান দেওয়া আছে যে ফোর্সের 4টে অপশান রয়েছে, গাড়ি অন দ্য হর্স, মানে গাড়িটা হর্সের ওপরে করছে, ঠিক আছে? তো গাড়ি কার্ট অন দ্য হর্স। 2 নম্বর আছে যে গ্রাউন্ড অন দ্য হর্স, ফোর্স কার্ট অন দ্য হর্স না গ্রাউন্ড অন দ্য হর্স। 3 নম্বর আছে দ্য গ্রাউন্ড অন দ্য কার্ট, গ্রাউন্ড অন দ্য কার্ট। 4 নম্বর আছে যে হর্স অন দ্য গ্রাউন্ড, হর্স অন দ্য গ্রাউন্ড। আমি নিউটনের 3য় সূত্র না এটা বুঝিয়েছি, ঘোড়ায় টানা গাড়ি কোন ফোর্সের জন্য সামনে এগোয়। আমি জাস্ট একটা ছোট্ট ডায়াগ্রাম করে দিচ্ছি। ধরো একটা ঘোড়ায় টানা গাড়ি, কার্ট, এখানে ঘোড়ায় টানছে, ঘোড়ার লেগ, আমি ঘোড়া তুলে রাখবো, ঠিক আছে? তো চলো এরকম একটা এঁকে দিলাম, ওকে। চলো, তো আমি বলেছি যে কি, যখন ডায়াগোনালি ফোর্স অ্যাপ্লাই করে তখন এর অপোজিট ফোর্স একটা অ্যাপ্লাই হয়ে যায়। টু কাউন্টার দিস নিউটনের 3rd ল, অপোজিট ফোর্স হচ্ছে এফ অপোজিট। এইটা কি অ্যাপ্লাই করছে? এফ অপোজিট না, এফ অপোজিট অ্যাপ্লাই করছে কি না, এ গ্রাউন্ডে করছে, তো গ্রাউন্ড অন দ্য হর্স, তাই না? গ্রাউন্ডটা হর্সের উপরে অ্যাপ্লাই করছে। এবার এটা যেহেতু এরকম অ্যাপ্লাই করছে, এর হরাইজন্টাল কম্পোনেন্টটাই ফর দ্য ভেলোসিটি, এ তো কাউন্টার করে কিছু নেই। তো তাহলে কোন ফোর্সটা অ্যাকচুয়ালি এগোতে দিচ্ছে না, ফোর্স অফ দ্য গ্রাউন্ড অন দ্য হর্স, তাই না? তো গ্রাউন্ড হর্সের উপরে যে ফোর্স অ্যাপ্লাই করছে তার একটা অংশ, হরাইজন্টাল অংশটা কাজ করছে, ভার্টিক্যাল অংশটা ওজনটাকে সামলাচ্ছে, ঠিক আছে? তাহলে কী হবে না, ফোর্স অ্যাপ্লাইজ বাই দ্য গ্রাউন্ড অন দ্য কার্ট অন দ্য হর্স, গ্রাউন্ড অন দ্য হর্স, এইটা অ্যান্সার হবে। যদি না বুঝতে পারো আমার আগের এটা দেখে নিও, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আরেকটা ঠিক একবারে এর মধ্যে বিরাট কিছু ভাবার কিছু নেই, সিম্পল লজিক অ্যাপ্লাই করবো। একটা কার, এ কার অ্যাক্সিলারেটস ওয়াই, কিসের জন্য অ্যাপ্লাই করে? ফোর্স এক্সার্টেড ওইরকমই বাই ইঞ্জিন অফ দ্য কার, ইঞ্জিন অফ দ্য কার নাকি ড্রাইভার অফ দ্য কার, ড্রাইভার অফ দ্য কার নাকি দ্য আর্থ,
নাকি দ্য রোড? ঠিক কেয়ারফুলি ভেবে বলো। এ কার অ্যাক্সিলারেটস, এটা সেই হর্সের মতোই। কার কখন অ্যাক্সিলারেট করবে? কার তো মেশিন চলছে, সব মেশিন, যে মেশিনগুলো মানে এমনি চলে সেগুলো কি অ্যাক্সিলারেট করে? যেগুলো গাড়ি, যেগুলো মুভেবল সেগুলো অ্যাক্সিলারেট করে। তো কার অ্যাক্সিলারেট কখন করবে? না যখন ফোর্স, তার অপোজিং ফোর্স তাকে, তার একটা কম্পোনেন্ট ওকে ঠেলবে। তো ইঞ্জিন তো এমনি চলবে, ইঞ্জিন তো এমনি ধরো গাড়ি অ্যাক্সিলারেটেড করলে না, গাড়ি স্টার্ট করে বসে আছো, এটি কি হবে? নো। অ্যাক্সিলারেট কখন করবে? ড্রাইভার পেডাল প্রেস করলে কি অ্যাক্সিলারেট করবে? তাও না। কার ফোর্সের জন্য? আর্থ, আর্থ তো আমাদেরকে, আমরা দাঁড়িয়ে থাকলে আমরা, আমাদেরকেও তো আর্থ এ করে, তাহলে কি আর্থের জন্য এ হবে? তাহলে তো যে কোনো বস্তুই সবসময় চলতে থাকবে, তাই না? তো এটাও হবে না। তো রোডটা যখন গাড়িটা ঘোরার চেষ্টা করছে, যে ফোর্স অ্যাপ্লাই করছে রোড, তখন ওপরে অপোজিট ফোর্স দিচ্ছে, এটাই হবে। সেই ঘোড়া টানা গাড়ির মতোই, ঠিক আছে? এবারে আরেকটা কোশ্চেন করি। দুটো ইয়ে আছে, কি বলে, স্প্রিং ব্যালেন্স। জানো স্প্রিং ব্যালেন্স কী কাজে লাগে? স্প্রিং ব্যালেন্স, ব্যালেন্স মানে দাঁড়িপাল্লা বলে, দাঁড়িপাল্লা বাংলায় বলে দাঁড়িপাল্লা। আমরা যে দাঁড়িপাল্লায় এ করি না, বাজারে যেসব জিনিস কিনি না, বলে দাঁড়িপাল্লা। ব্যালেন্স মানে হচ্ছে দাঁড়িপাল্লা। এটা দিয়ে মাস এ করা হয়, মাস মাপা হয়। মানে মাস মানে কি? আমাদের কাছে 1 কেজির একটা বাটখারা আছে, 1 কেজি, ওটা একদিকে চাপিয়ে দেওয়া হয়, হ্যাঁ, 1 কেজিটা একদিকে চাপিয়ে দিয়ে তার সমান পরিমাণে অন্যদিকে জিনিস দেওয়া হয়। এটা হচ্ছে তার মানে ওই মাসের সমান জিনিস তোমাকে দেওয়া হবে। কিন্তু স্প্রিং ব্যালেন্স হচ্ছে যে এরকম একটা স্প্রিংয়ের উপরে রাখা আছে কোনো বস্তু, সেটা এখানে স্কেল দেওয়া আছে, স্কেল, তো এটা নিচের দিকে আকর্ষণ করেছে, তো এমজি। তো স্প্রিং ব্যালেন্সে ওজন মাপা হয়, ওজন, নট ভর, ওজন মাপা হয়, ঠিক আছে? স্প্রিং ব্যালেন্সে ওজন মাপা হয়, ঠিক আছে? তো এবারে বলছে দুটো লাইট ওয়েট স্প্রিং ব্যালেন্স আছে, একটা হচ্ছে এটা, তার সঙ্গে আরেকটা লাইট ওয়েট স্প্রিং ব্যালেন্স, ঠিক আছে? দুটো লাইট ওয়েট মানে ওদের নিজস্ব কোনো ওজন নেই, মাস নেই। এর সাথে একটা 10 কেজি মানে কিলোগ্রাম হচ্ছে মাস দেওয়া আছে। তো এর রিডিং কী হবে? এটার রিডিং কী হবে? ওরা তো রিডিং করবে, রিডিং অফ 1 and 2 কী হবে? কী হবে? অপশান হচ্ছে একের অপশান আছে দুটোই 10 কেজি দেখাবে, নাকি দুটোই 5 কেজি দেখাবে, নাকি মানে দুটোই মিলে 7 + 3 এরকম দেখাবে, নাকি
উপরেরটা 10, নিচেরটা 0, কোনটা হবে? বলো, ভেবে বলো কোনটা হবে। দেখো এটা 10 কেজি, এর রিডিং দেবে 10 কেজি, তাই না? এর কোনো ওজন নেই, তো সেম ফোর্স, তো সেম ফোর্সে তো কোনো রেজাল্ট নেই, সেটা এটাও 10 কেজি দেবে। তাহলে দুটোই 10 কেজি দেয়, এটাও দেখাবে 10 কেজি, ওটাও দেখাবে 10 কেজি। কেননা এই 10 কেজি ফোর্সটাই 10 কেজি ফোর্স আর কি, 10G দেখাবে, 10 ইন্টু জি, দুটোই দেখাবে। এটাও 10G দেখাবে, আর ওই 10Gটাই তো এখানে টেনশনে আছে, ওটাও 10G দেখাবে। ওকে, এর মধ্যে কোনো কমপ্লেক্সিটি নেই। আরেকটা করি, এটা করে আজকে শেষ করবো এই লেসনটা। একটা ব্লক অফ মাস M is placed on an inclined plane. inclined plane মানে এরকম, ছবি এঁকে দেবো, inclined এরকম, মানে ঢালু জায়গা আর কি। মাস M, তো এর কোশ্চেন হচ্ছে the force exerted by the plane, the force exerted by the plane on the mass, বলেছে এটা থিটা, inclined with the horizontal theta, তো বলছে the force exerted by the plane on the mass। ওকে, চলো এটা আমাকে অঙ্ক করতে হবে, সিম্পল কথা, সিম্পল অঙ্ক। চলো সিম্পল অঙ্ক কি, এইটা তো ওজনটা তো সোজাসুজি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ওজন mg ফোর্স অ্যাপ্লাই করছে, এটা থিটা হলে, আচ্ছা এটার ভার্টিক্যালি আমাকে এইটা বের করতে হবে, দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য প্লেন অন দ্য মাস, এইটা বের করতে n ইজ ইকুয়াল টু কত ইজ দ্য কোশ্চেন, এই প্লেনটা ওর উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে। তো ফোর্সটা এটা বলছে এটা স্ট্যাটিক আছে, তাই না? এই মাসটা স্ট্যাটিক আছে, তাহলে কী হবে mg, এর উপরে শুধু একটাই ফোর্স কাটছে mg ডাউনওয়ার্ডস, স্ট্রেট ডাউনওয়ার্ডস, কিন্তু প্লেনটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে আছে, তো এটা যদি থিটা হয়, আচ্ছা আমি এটা এই প্লেনের সাথে একটা, এটা সরাসরি নিচের দিকে আঁকি, প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলারটাই বের করতে হবে আমাকে, তো পারপেন্ডিকুলারের নিচের পোর্শনটাও আঁকলাম। তো দেখো এটা আরেকবার বলে দিচ্ছি, এর আগেও বলেছি, এটা পারপেন্ডিকুলার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আচ্ছা হলো। আচ্ছা এই ট্রায়াঙ্গেলে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, এই ট্রায়াঙ্গেলে দেখো এটা 90, এটা থিটা, তার মানে এটা 90 মাইনাস থিটা, তাই না? বুঝতে পেরেছো? এই ট্রায়াঙ্গেলে এটা 90, এটা থিটা, তিনটে অ্যাঙ্গেলে তো 180, 90 আর থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে তিনটে মিলে 180 হলো, 90 প্লাস থিটা প্লাস 90 মাইনাস থিটা, এবার কত হলো 180 হলো। এই যে তো আছে, আমি একবারে যারা একবার কিচ্ছু বোঝে না তাদের জন্য। ওকে, এবার এইটা হচ্ছে 90 মাইনাস থিটা, আর পুরোটা 90, এটা 90 মাইনাস থিটা, তো এটা কত থিটা, তাই না? 90 মাইনাস থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা হচ্ছে mg, তো mgর এই কম্পোনেন্ট কি, mg থিটার দিকের কম্পোনেন্ট কস থিটা, এই কম্পোনেন্টটা কি mg, ডিভিশন অফ ফোর্স অন টু ভার্টিক্যাল, দুটো ভার্টিক্যাল ডাইরেকশন, ঠিক আছে?
তো এটা এমজি কস থিটা, এটা এমজি সাইন থিটা। আমার এদিকে কোনো মুভমেন্ট নেই, সুতরাং এটা স্ট্যাটিক। তো আমাকে বের করতে হচ্ছে এন। তো এন ইজ ইকুয়াল টু কি, এটা এনকে কাউন্টার করছে, সমান হওয়ার জন্য কোনো দিকে মুভ করছে না। এন ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। একবারে সিম্পল জিনিস, ঠিক আছে। তো এইভাবে লজিক্যালি করতে হবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টে একটু জানিও যে আরও কিছু করুন, করে দিন, বা কিছু করে দাও, যা বলতে পারো। আর তাহলে আমার পক্ষে ভালো লাগবে, কারোর যদি হেল্প হয়। এমনি তো আমার কিছু পাওয়া নেই এতে। ওকে।